হ্যালো বন্ধুরা, তো গুড ইভিনিং। তোমরা সবাই ভালো আছো আশা করি, আমিও ভালো আছি। তো এখন হচ্ছে সন্ধ্যে 7টা। আমি ঘড়ির দিকে দেখছি এখন সন্ধ্যে 6:50 বাজে। এই যে ছেলেকে রেডি করাবো, আর এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সেলাই করবো বলে বার করে রেখে দিয়েছি। তো এরপর সন্ধ্যে জ্বালতে হবে, তারপরে কালকে বৃহস্পতিবার আছে, ঠাকুরের বাসন মাজতে হবে। সেই জন্য ঘড়ি কাটার দিকে বারবার তাকাচ্ছি। দেখো দেখো ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, মেজে এবার এগুলোকে উপুড় করবো। আগের থেকে কাজ, ঠাকুরের বাসন মেজে আগের থেকে কাজ রেডি হয়ে থাকলে সকালে তাহলে কাজটা অনেক এগিয়ে যায়। মানে ছেলে স্কুল থাকে, বড়ের অফিস থাকে, ওই জন্য কাজটা আগিয়ে রাখলে অনেক তাড়াতাড়ি হয়ে যায়। সকালবেলা উঠে শুধু ঠাকুরের কাপড় এগুলো পাল্টালে আর ওই জায়গাটা মুছে নিলে তাহলে অনেক তাড়াতাড়ি হয়ে যাবে। সেই জন্য আমি আগের দিন এরম মাঝে সাঝে করতাম, মাঝখানে বন্ধ করে দিয়েছিলাম, আবার এটা আজ থেকে স্টার্ট করলাম। ঠাকুরের বাসনগুলো এই আগের দিন মেজে এবার উপুড় করে রেখে দেবো। এমনিতে বৃহস্পতিবার পুজো করতে তো একটু টাইম লাগে, একটু দেরিও হয়, আর বাসনগুলোর জন্য আরও একটু টাইম করে রেখে দিচ্ছি। মেজে রাখা হয়, উপুড় করে রেখে তারপরে মেজে রাখলাম। তো চলো এগুলো উপুড় করে রাখি। করা হয়ে গেছে, ঠাকুরের বাসনগুলো দেখতে পাচ্ছ আমাদের তাক আছে, তাকের মধ্যে এগুলোকে উপুড় করে রেখে দিয়েছি। ঠাকুরের কাপড়গুলোকে পাল্টাবো পরের দিন, সেটাই আমি দেখালাম। সন্ধে জ্বালা হয়ে গেছে। আমার একটা ছোট প্রদীপ আছে, ওই মানে একটা এক্সট্রা আছে, সেই প্রদীপে আমি ওই চালিয়ে দিলাম, সন্ধে জ্বালালাম। আর ধূপদানিটা যেহেতু মেজেছি, ধূপদানিটা ওই আমাদের বাইরে বারান্দায়, দেখো এখন বারান্দাতে যাচ্ছি, বারান্দায় তুলসী গাছ আছে, ওইখানে এক ধূপদানি রেখে দিয়েছি। ওই ধূপদানির মধ্যে ধূপকাঠিটাকে ওখানে জ্বালাই। ওটা হচ্ছে আমার তুলসী মঞ্চ, ওখানেই আমি ধূপ দেখাই, ওখানে তুলসী গাছে জল দিই। এই করে আবার এই যে ছেলেকে রেডি করাতে হবে, 7:15 বাজে, ওই জন্য ঘড়ির দিকে তাকালাম, তাকিয়ে এই যে এবার চলে আসলাম। ছেলে রেডি হয়ে গেছে, খাওয়া হয়ে গেছে, আমিও রেডি হয়ে গেছি, এবার দিয়ে আসতে হবে। ঘেমে গেছি, চান করে গেছি, যা গরম, হ্যাঁ ঘেমে চান করে গেছি। ছেলেকে দেওয়া ভাষা হয়ে গেছে, এবার দিয়ে এসে এবার হাঁটছি। এবার এই যাবো একটুখানি, ওই কালকে বৃহস্পতিবার আছে, ফুল আর একটু মিষ্টি কিনতে যাবো, তাই এই যাচ্ছি, হেঁটে হেঁটে যাচ্ছি। ওগুলো কিনে রাখলে আর কি সুবিধা হয়, পরের দিন আর কোনো চাপ থাকে না। আর এখানে রাস্তায় যেতে যেতে একটা অন্নপূর্ণা পুজো আছে, অন্নপূর্ণা ঠাকুর দেখতে পেলাম, তাই সেখানে একটুখানি ভিডিও করলাম। তারপরে চলে আসলাম বাড়িতে, কেনাকাটা হয়ে গেছে। রাস্তায় যা ভিড় আর জাম ছিল, যা গরম, ঘেমে চান করে গেছি, দেখতে পাচ্ছ, ঘেমে চান করে গেছি। এসে দিয়ে এবার ক্লান্ত হয়ে গেছি। এসে এবার ছেলেটাকে আনতে যাবে 9:30 নাগাদ, তারপর আনতে যাবে, সেটা আমি বলছি। ছেলেকে আনতে যাবে, তারপরে খেয়ে খাবে, তারপর রুটি করবো, তরকারি করবো, কিছু হয়নি রাতের খাবার, সেগুলো করবো। তো আজকের মতন এখানেই ব্লগ শেষ করছি। আবার পরে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। পরে অন্য একটা ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, টাটা।